বঙ্গভবন থেকে চোর হাসিনাকে যে হেলিকপ্টারে দিল্লির উদ্দেশ্যে নিয়ে গিয়েছে, অন্তরের আমাদের দাবি ছিল ওই হেলিকপ্টারে সোহরাওয়ার্দী উদ্যানে শয়তানটাকে নামিয়ে দিত, 20 কোটি জনগণ ফুটবলের মতো শটাতো, মাথার চুল একটা করে ছিঁড়ে ফেলতো। বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিলেও এদের মধ্যে থেকে 7 জন এদেশের বুদ্ধিজীবী মহলের পক্ষ থেকে বীর শ্রেষ্ঠ খেতাবে উপাধিতে তারা ভূষিত হন। যে 7 জনের ছবি আপনারা ইতিমধ্যে 7 মাতস্থ শহীদ স্কয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এই 7 জন ব্যক্তির মধ্যে বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে আমি দুটি কথা বলে আমার বক্তব্য খোলাসা করতে চাই। 1971 সনে 25শে মার্চ ভালো কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন এদেশে বুদ্ধিজীবীদের উপর হামলা করেছে, মতিউর রহমান নিজের চোখে এই দৃশ্য দেখার পর 7 মার্চ মতিউর রহমান পাকিস্তান তার কর্মস্থলে ফিরে যায়। ওখানে কর্মস্থলে যাওয়ার পরে অন্তর থেকে সিদ্ধান্ত নেয় পাকিস্তানের যুদ্ধ বিমান ছিনতাই করে আমি আমার দেশের স্বাধীনতার জন্য যুদ্ধের জন্য দেশে চলে যাব। 1971 সনে 20 মার্চ মতিউর রহমান তার নিজের ঘরে অবস্থান করছিলেন। পাকিস্তানি পাইলট রাশেদ মিনহাজ যখন পাকিস্তানি বিমান নিয়ে আকাশে উড্ডয়মান করবেন, উনি কন্ট্রোল রুমে ফোন করলেন। রাশেদ মিনহাজ বিমান থামালে উনি বিমানে আরোহণ করেন। বিমানে আরোহণ করার পর পাকিস্তানি পাইলট মিনহাজ রাশেদকে চেতনা নাশক শিরায় উপশিরায় প্রবেশ করানোর কারণে অল্প সময়ের মধ্যে অজ্ঞান হয়ে যায়। বীর শ্রেষ্ঠ মতিউর রহমান পাকিস্তানি এই বিমান নিয়ে ভারতের দিকে যখন এগুচ্ছিলেন, ঠিক 20 থেকে 25 মিনিটের মধ্যে সে চেতনা ফিরে পায়। চেতনা ফিরে পাওয়ার পর যখন দেখে বিমান ভারতের দিকে চলছে, রাশেদ মিনহাজ এবং বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের মধ্যে ধস্তাধস্তি চলছে। এই ধস্তাধস্তির মধ্যেই সিন্ধু প্রদেশে বিমান আকাশ থেকে জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তারা বিমানও ধ্বংস হয়, তারাও দুনিয়া থেকে চলে যায়। যেই মানুষটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু সৎ সাহসিকতার কারণে দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা দেওয়ার কারণে পাকিস্তানি শাসকদের লাল চক্ষু অপেক্ষা করে বাংলাদেশে তাদের যুদ্ধ বিমান ছিনিয়ে নিয়ে এসেছিল। এই ইতিহাস থেকে আমরা বলতে চাই, আজকে বাংলাদেশের সকল বাহিনীর মধ্যে বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের মতো একজন দেশপ্রেমিক যদি থাকতো, খুনি হাসিনাকে এই দেশ থেকে পালাতে সহযোগিতা করতো না। আমরা বলতে চাই, বঙ্গভবন থেকে চোর হাসিনাকে যে হেলিকপ্টারে দিল্লির উদ্দেশ্যে নিয়ে গিয়েছে, অন্তরের আমাদের দাবি ছিল ওই হেলিকপ্টারে সোহরাওয়ার্দী উদ্যানে শয়তানটাকে নামিয়ে দিত, 20 কোটি জনগণ ফুটবলের মতো শটাতো, মাথার চুল একটা করে ছিঁড়ে ফেলতো। এই জন্য ভাইয়েরা আমার, বাপজানেরা আমার, আজকের এই ইতিহাস থেকে আমরা বলতে চাই, নৌকা ডুবানো হয়েছে ধানের সাথ চাষ করার জন্য নয়। কোন চোরদের ঠাঁই এদেশে হবে না। এদের চরিত্র জাতি দেখেছে। সুতরাং এদেশ একবার এই দল একবার সেই দল শাসন করবে, তার আমরা দেখতে চাই না। 92% মুসলমানের দেশ বঙ্গবন্ধুর আদর্শে যদি চলতে পারে, 92% মুসলমানের দেশ জিয়াউর রহমানের আদর্শে যদি চলতে পারে, 92% মুসলমানের দেশ এরশাদের আদর্শে যদি চলতে পারে, সরকারে দু জাহানের সর্বশ্রেষ্ঠ আদর্শে কেন দেশ চলবে না? সুতরাং আজকের এই জনসমাবেশ থেকে বলতে চাই, চোর শেখ হাসিনা এদেশের সম্পদ দিয়ে তার সম্মাননা ক্রেস্ট কিনে নিয়েছে। জাতিসংঘ থেকে তাকে যে মাদার অফ হিউম্যানিটি দেওয়া হয়েছে, আমরা আজকের এই বগুড়া সমাবেশ থেকে জানাতে চাই, সে মাদার অফ হিউম্যানিটি না, মাদার অফ থিপ, বিশ্ব চোরের জননী। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, বাতিল যত বড় শক্তিশালী হোক, হক যখন তার আওয়াজ নিয়ে আসবে, বাতিল এক সময়ও টিকতে পারবে না। সুতরাং আজকের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে আমরা আত্মনিয়োগ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সোনালী সেই দিন দান করুন যে দেশ চলবে কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ তাআলা আমাদের দিলের তামান্নাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।